জয় 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 গৌর প্রাণারাম, জয় নিত্যানন্দ রাম, গৌর গদাধরের প্রাণ। হরি ও রাম রাম, হরি ও রাম রাম, গৌর প্রাণারাম, জয় নিত্যানন্দ রাম, গৌর গদাধরের প্রাণ। হরি ও রাম রাম, হরি ও রাম রাম, হরি ও রাম রাম, হরি ও রাম রাম, ও রাম রাম, হরি 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 ও রাম রাম। জয় নিত্যানন্দ, জয় গৌরচন্দ্র, জয় রাধা বল্লভ, জয় জয় হে। জয় নিতাই গৌর হরি হরি বল, জয় হরি হরি বল, হরি হরি বল, জয় রাধা বল্লভ, জয় জয় হে। চিন্তামণি ধাম শ্রী বৃন্দাবন, পরম সুখদ, জয় জয় হে। চিন্তামণি ধাম শ্রী বৃন্দাবন, পরম সুখদায়, জয় জয় হে। জয় নিত্যানন্দ, জয় গৌরচন্দ্র, জয় রাধা বল্লভ, জয় জয় হে। জয় নিত্যানন্দ, নিত্যানন্দ মহং বন্দে, কর্ণে লম্বিত কুণ্ডলম, চৈতন্যগ্রজ রূপেণ প্রবিদ্রীকৃত ভূতলম, গুরাবে গৌরচন্দ্রায় রাধিকাবৈস্তদালয়, কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। ওম সর্বরূপময়ীম দেবীম सर्वदेवीं मयीं जगत् ततहं विश्वरूपं त्वां नमामि परमेश्वरी। जय নিত্যানন্দ, জয় গৌরচন্দ্র, জয় রাধা বল্লভ, জয় জয় হে। मूकं करोति वाचालं, পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম, यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। कृष्णाग्रज कृपासिन्धो चन्द्रकोटिसमप्रभु, रेवती हृदयाधीश श्री बलदेव चन्द्राय नमो नमस्ते। कदाचित् कालिन्दितट विपिन संकृत तरल, मुदाभिरिनारी वदन कमल स्वाद मधुक, रमा शंभुर्मारवती गणेशार्चित पद, जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। श्री राधारमण देवाय कीर्तनानंददायिने, कलि कलुषनाशाय प्रेम रूपाय ते नमः। জয় নিত্যানন্দ, জয় গৌরচন্দ্র, জয় রাধা বল্লভ, জয় জয় হে। চিন্তামণি ধাম শ্রী বৃন্দাবন, পরম সুখদ, জয় জয় হে। উজ্জ্বল মরণ গৌর বড় দেহং, বিলাসিতা নিরাবধি ভাব বিদেহা। গৌর বড় দেহং, বিলাসিতা নিরাবধি
त्रिभुवन पावन कृपयालेशं त्रिभुवन पावन कृपयाले तं प्रणमामि च श्रीशचितनयम् उज्ज्वलवदना गौरीवरदेहं विलसित निरवधि भावविदेहं गदगद अन्तर भावविकारं गदगद अन्तर भावविकारं दुर्जन तर्जन नाद विशालम् दुर्जन तर्जन नाद विशालम् दुर्जन 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 तर्जन नाद विशालम् दुर्जन तर्जन नाद विशालम् भव भय भञ्जन कारण करुणम भव भय भञ्जन कारण करुणा तं प्रणमामि च श्रीशचितनयम् उज्ज्वलवदना गौरीवरदेहं विलसित निरवधि भावविदेहम् অরুণাম্বরধর চারু কপোলাম অরুণাম্বরধর চারু কপাল ইন্দুবিরিন্দিতা নখচয় রুচিরম ইন্দুবিন্দিতা নখচয় রুচিরম জল্পিত নিজ গুণ নাম বিনোদম জল্পিত নিজ গুণ নাম বিনোদম তম প্রণমামি চ শ্রীশচিতনয়ম উজ্জ্বলবদনা গৌরীবরদেহং বিলসিত নিরবধি ভাববিদেহং বিগলিত নয়ন কমল জলধারম বিগলিত নয়ন কমল জলধার ভূষণ নবরস ভাব বিকার ভূষণ নবরস ভাব বিকার গতি অতি মন্থর নৃত্য বিলাসম গতি অতি মন্থর নিত্য বিলাস তম প্রণমামি চ শ্রীশচিতনয়ম উজ্জ্বলবদনা গৌরীবরদেহং বিলসিত নিরবধি ভাববিদেহং अजानुलम्बित भुजौ कनकावदात संकीर्तनैक पीतरौ कमलायताक्ष विश्वाम्भरौ द्विजवरौ जुगधर्मपाल वन्दे जगत्प्रियकरो करुणावतार বলো ভাই নিতাই নিতাই বলো ভাই নিতাই নিতাই বলো ভাই নিতাই 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 বলো ভাই বল ভাই নিতাই নিতাই বল ভাই নিতাই নিতাই বল ভাই নিতাই 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 বল ভাই বলো ভাই নিতাই নিতাই বলো ভাই নিতাই নিতাই বলো ভাই নিতাই 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 বলো ভাই বল ভাই নিতাই নিতাই বল ভাই নিতাই নিতাই বল ভাই নিতাই 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 বল ভাই বল ভাই নিতাই নিতাই বল ভাই নিতাই নিতাই বল ভাই নিতাই 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 বল ভাই সংসারের পার হইয়া ভক্তির সাগরে যে ডুবিবে সে ভজুকামা প্রাণ নিতাই চাঁদেরে সারের পার হইয়া এই ভক্তির সাগরে যে ডুবিবে সে ভোজো কামা প্রাণ নিতাই ছাদের এই সংসারের পার হইয়া ভক্তির সাগরে যে ডুবিবে সে ভজুকামা প্রাণ নিতাই চাঁদেরে নিত্যানন্দ প্রেম দাতা গৌরাঙ্গ পরম নিত্যানন্দ প্রেমে দাতা গৌরাঙ্গ পরম
গাবে শ্রীরাধারমণ। বল ভাই নিতাই নিতাই, বল ভাই নিতাই নিতাই, বল ভাই নিতাই নিতাই নিতাই, বল ভাই। বল ভাই নিতাই নিতাই, বল ভাই নিতাই নিতাই, বল ভাই নিতাই নিতাই নিতাই, বল ভাই। হে করুণ অবতার, কলিযুগ পাবন অবতার, শ্রী শচীনন্দন গৌর সুন্দর, আজকের এই শুভ দিনে, শুভক্ষণে, শুভ সময়ে আমরা সকল ভক্তবৃন্দ এক মন হয়ে, এক প্রাণ হয়ে তোমাদের শ্রী চরণ যুগলে জানাই শত কোটি কোটি ভক্তিপূর্ণ প্রণাম। শ্রীমান মহাপ্রভুর শ্রী মুখনিসৃত বাণী, জীবে দানিবে সম্মান, জানি কৃষ্ণ অধিষ্ঠান। তাই আজ এখানে উপস্থিত কিবা ছোট কিবা বড়, সাধুগুরু বৈষ্ণব সকলের মধ্যে আমার সেই ইষ্টমূর্তি বিরাজ করছেন জেনে সেই ইষ্টমূর্তিকে আমি আমার প্রণাম জানাই। তুমি এসো প্রভু, তোমার কীর্তন তুমি নিজ গুণে করিয়ে নাও। স্বাগতম সুস্বাগতম। আজ আমরা এসেছি হরিশরণ মহোৎসব। এটা কিন্তু সাধারণ কোনো উৎসব নয়। উৎসব তো আমরা প্রতি ঘরে ঘরে করি, তাই না মায়েরা? ঘরে ঘরে আমরা উৎসব করি। বলে কিরকম? বলে আমি আমার ঘরে আমার ছেলে জন্মদিন পালন করলাম, তাকে আমরা বলি উৎসব। মেয়ের বিয়ে দিলাম, উৎসব। নাতির অন্নপ্রাশন করলাম, উৎসব। কিন্তু আজকে যেখানে সেটা কিন্তু উৎসব নয়। তাহলে এটা কি? মহোৎসব। মহোৎসব কাকে বলে? মহৎকে নিয়ে যে উৎসব। এখানে মহৎ কে? এখানে মহৎ আমার নিতাই চাঁদ, আমার গৌর সুন্দর, আমার রাধা গোবিন্দ যুগল, মা যোগমায়া, মা বৃন্দা মহারানী, পঞ্চতত্ত্ব, শ্রী গুরুপাদ পদ্ম, তারা হলেন মহৎ। আর মহৎ আপনারা। কারণ স্বয়ং ভগবান তিনিও কখনো শ্রীমুখে বলেছেন আমি বড় নই। স্বয়ং ভগবান বলছেন আমি বড় নই, আমার থেকে বড় আমার নাম, আর নামের থেকে বড় আমার ভক্ত। কেন? ভক্তের অঙ্গ আমার অঙ্গ, আমার অঙ্গ নানা কোনো প্রভেদ নাই। প্রভেদ নাই, ভক্ত অঙ্গে করিলে আঘাত, আঘাত আমি নিজে ব্যথা পাই। নিজে ব্যথা পাই। ভগবান বলছেন আমার থেকে বড় আমার নাম। বলে ভগবানের থেকে ভগবানের নাম বড়? বললে হ্যাঁ। ভক্ত আকৃষ্ট হয় ভগবানের নামের আকর্ষণে। দেখুন যে কয়েকদিন এখানে হরিসভা চলবে, কত লোক আমরা জমায়েত হব। প্রতিদিন এত লোক আমরা আসি মায়েরা? এত লোক আসি? ছুটে আসি, এলেও দু একজন আসি মাত্র। তো এত লোক আজকে জমায়েত হয়েছে কেন? এই কদিন হব কেন? ভগবানের নাম রূপ গুণ লীলা শ্রবণ করব বলে। তাই ভগবান বলছেন ভক্ত ছুটে আসে আমাকে দেখে নয়, আমার নামের আকর্ষণে। শুধু তাই নয়, আমি নিজে যে কাজ করতে পারি না, আমার নাম সেই কাজ করে দিতে পারে। বলে ভগবান নিজে যে কাজ করতে পারে না, ভগবানের নাম সেই কাজ করে দেন? বললে হ্যাঁ। বলে কোনো প্রমাণ আছে শাস্ত্রে? বলে আছে। উজ্জ্বল দৃষ্টান্ত ত্রেতাযুগ, যখন লঙ্কায় যাবার জন্য সাগর বন্ধন হয়েছিল, সবাই তো পাথর ফেলেছিল। তা প্রভু শ্রী রামচন্দ্র কি শুধু বসে বসে দেখেছিলেন? বললে না, তিনিও চেষ্টা করেছিলেন পাথর ফেলতে। পাথর কিন্তু ভাসেনি, পাথর ডুবে গিয়েছিল। ভক্তপ্রবর হনুমানজি তিনি কি করলেন? প্রভু রামচন্দ্রের নামটা পাথরের উপর লিখে দিলেন। যখন সেই রাম নাম লিখে প্রভুকে স্মরণ করে যখন পাথর ফেললো, পাথর কিন্তু ডুবলো না, পাথর ভেসে গেল। অতএব ভগবান রামচন্দ্র নিজে যে কাজ করতে পারলেন না, ভক্ত কিন্তু সেই রাম নাম লিখে সেই কাজ করে দেখালেন। তাহলে ভগবানের চেয়ে তার নামের মহিমা বেশি। বলে বেশ, তা নয় মেনে নিলাম, কিন্তু নামের থেকে ভক্ত আবার বড় কেন? বললে ভক্ত আছে বলি তো নামের এত মর্যাদা, ভক্ত আছে বলি তো নামের এত কদর। ভক্ত না থাকলে এই নামকে ভালোবাসতো কে? ভক্ত না থাকলে নামকে দিকে দিকে প্রচার করতো কে? তাই আমার থেকে বড় নাম, নামের থেকে বড় আমার ভক্ত। শুধু তাই নয়, ভগবান শ্রীমুখে বলছেন ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা কি বললো শুনলেন?
যে আসন আমরা সাধারণ মানুষ সবাই সবাইকে দেই না, বলছে ভক্ত আমার গুরু। ভক্ত রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। ভক্ত যেদিন আমায় খাওয়ায় সেদিন আমি খাই, ভক্ত যেদিন না খাওয়ায় সেদিন উপবাসে যাই। ভক্তের হাতে মই লাঠাই আর ঘুড়ি, ভক্ত যেদিকে ঘোরায় সেদিকে ঘুরি আর ফিরি। ভক্তগণ প্রেমানন্দে বলুন হরি হরি, হৃদয় গৌর হরি হরি। প্রথমবার এলাম আপনাদের হরিসভায়, আগামীকাল অধিবাস, তাই তো? তারপরে আবারও লীলা কীর্তন রয়েছে। তো আমি মনে মনে করছি যে কি লীলা আস্বাদন করা যায়। আমাকে বলেওছে দু একজন এই, তো আমি মনে মনে ভাবলাম যে প্রথম দিন এই দ্বিতীয় দিনে লীলা কীর্তন, আগামীকাল অধিবাস, গৌর কথা দিয়ে শুরু করলে ভালো হয়। আজ আমরা আস্বাদন করব গৌরাঙ্গ লীলা। কোন লীলা? শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ অবলম্বনে আজকের আলোচ্য লীলা প্রসঙ্গ বৃন্দাবনে গোবর্ধনে গোপাল প্রকট লীলা। আজকে আমরা আস্বাদন করব বৃন্দাবনে গোবর্ধনে গোপাল প্রকট লীলা। মায়েরা শুনলেন তো কোন লীলা আস্বাদন হবে? কোন লীলা মা? এখানে মায়েরা তো কথাও বলেন। হ্যাঁ, দেখুন বাবা, ছেলেদের সঙ্গে মায়েদের একটা নারীর সম্বন্ধ থাকে, থাকে না? ছেলেরা ডাকলে মায়েরা থাকতে পারে না। দেখবেন ছেলে যদি বিদেশেও থাকে না, তার কি বা মঙ্গল কি বা অমঙ্গল সবার আগে কে বুঝতে পারে? কার প্রাণে বাজে? মায়ের প্রাণে। দেখবেন ছেলে যদি দূর থেকেও ডাকে, মায়েরা হাতের কাজ ফেলে সাড়া দেয়। আর এখানে দেখেন উল্টো ব্যাপার, ছেলে গলা ফাটিয়ে ডাকছে, মায়েদের মুখে সাড়া নাই। কেন? কিছু ব্যাপার আছে নাকি? বলে ব্যাপার তো আছে, ব্যাপার একটা নয়, ব্যাপার দুটো। পরের মা আর পরের ছেলে, তাই না? ও পরের ছেলে ডাকছে, হরিনাম গাইছে, ডাকলে তো বাড়ি বইয়ে গেল। এই ভাব নিয়ে কিন্তু থাকলে হবে না। আমরা কীর্তন শুনতে আসি কেন? কিন্তু শেখার জন্য, কিন্তু জানবার জন্য, আনন্দ পাবার জন্য। আর পরপর ভাব থাকলে কিন্তু আনন্দ হয় না। হয় মায় না? আনন্দ কখন হয়? যখন কাউকে নিজের করে ভাবতে পারে। তা আমার বিনীত অনুরোধ, অন্য সময় যা ভাবেন ভাববেন, যতক্ষণ একসঙ্গে হরিসভায় রয়েছি একটু নিজের ছেলের মতো মনে করতে হবে। করবেন তো সবাই? ওই দু একজন মাথা নাড়ছে, বাদ বাকি লোক চিন্তা করছে, এদিকে ঘাড় নাড়বো না, এদিকে ঘাড় নাড়বো। করবেন তো? বেশ, তাহলে প্রথমবারটা আমি বলি, পরের বার থেকে আপনারা ঠিক করে মনে রাখুন। লীলাটির নাম হচ্ছে বৃন্দাবনে গোবর্ধনে গোপাল উদ্ধার লীলা বা গোপাল প্রকট লীলা। তবে যে কোনো লীলা আস্বাদনের আগে তার গৌরচন্দ্র বা গৌরচন্দ্রিকা আমাদের আস্বাদন করতে হয়। কেন? এই গৌর না হলে আমরা জানতে পারতাম না এই রাধাকৃষ্ণ কে। কারণ এই রাধাকৃষ্ণ সেবা ছিল দাক্ষিণাত্যের সেবা, দক্ষিণ দেশের সেবা। নিতাই চাঁদ এনে দিলেন মহাপ্রভুকে, ভাই গৌর হরি, মানুষের দ্বারে দ্বারে তুমি হরিনাম দিয়েছ, মানুষ যা আনন্দ পেয়েছে তার চেয়ে অধিক অধিক আনন্দ পাবে যদি ঘরে ঘরে রাধা কৃষ্ণ যুগল সেবা দাও। এই নিতাই চাঁদ এনে দিলেন, মহাপ্রভু কলিহত জীবকে দিলেন। সেই নিতাই গৌরকে আগে জানতে হবে। কিছুক্ষণ আগে দেখলেন বন্দনার মধ্য দিয়ে আমরা গৌরকে প্রণাম জানালাম। আজানুলম্বিত ভুজৌ কনকাবদাত সংকীর্তনই কপিতরৌ। গৌর হলেন সংকীর্তনের পিতা, আর এই সংকীর্তন হচ্ছে গৌর হরির পুত্র। তাহলে আমরা পুত্রকে করবো আস্বাদন, পিতাকে স্মরণ করতে হবে। আসুন আমরা আস্বাদন করি লীলার গৌরচন্দ্র। হ্যাঁ, গৌর কি আগে আমাদের জানতে হবে। যিনি লিখছেন এই পদটি তিনি গৌর পার্ষদ, তার বাড়ি জেলা মেদিনীপুর তমলুক, পদকর্তা বাসুদেব ঘোষ। আসুন তার কথা দিয়ে আমরা আস্বাদন করি। জয় জয় জগন্নাথ নিতাই গৌর হরি বল হরি বল। ও ও জয় জয় জগন্নাথ ও ও ও ও ও সচির নন্দ আহা মণি মণি সে যে আমার নদিয়া নাগর, নদিয়া বিহারী গো। জয় 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 জগন্নাথ ও ও জগন্নাথ ও ও
জয় জগন্নাথ ও ও তোমরা সবাই মিলে সবাই মিলে জয় দাও জয় দাও আহামনি জয় ও জয় জয় দাও আমার গোনা সবাই মিলে জয় দাও আহামরি জয় 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 দাও আমার গোনা বলি হরি তোমরা সবাই মিলে সবাই মিলে জয় 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 দাও গোনা আচ্ছা দে তোমরা সবাই মিলে সবাই মিলে জয় আহামনি জয় 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 দাও গোনা আচ্ছা দে তোমরা সবাই মিলে সবাই মিলে জয় আহামনি জয় জয় দাও আমার গোনা আচারে তোমরা সবাই মিলে সবাই মিলে জয় দাও আহামনি জয় জয় দাও আমার গোনা আচ্ছা দে তোমরা সবাই মিলে সবাই মিলে জয় দাও আহামনি জয় জয় দাও আমার গোনা আহা আহামনি রে ও কি আহামনি রে জয় দাও আমার গোনা হরি হরি ও আহামনি রে ও কি আহামনি রে জয় দাও আমার গোড়াচারে জয় জয় জগন্নাথ শচীর নন্দন চিরিনন্দ ত্রিভুবন করে যার চরণ বন্দন বন্ধন বিশুদ্ধ ভজন রসে ডুবে বৈষ্ণব মহাজন পদকর্তা কি নাম বললাম মা হ্যাঁ আচ্ছা আমার কথা পরিষ্কার বুঝতে পারছেন তো বাবা শোনা যাচ্ছে পরিষ্কার যিনি এই পদটি লিখলেন তিনি গৌর পার্ষদ মানে মহাপ্রভুর সঙ্গে সঙ্গে ঘুরেছেন মহাপ্রভুকে চোখের সামনে দেখেছেন গৌর সুন্দরকে কিন্তু পরবর্তী সময় তিনি দেখলেন যে কলিহত জীব কলির জীব তারা গৌরকে চিনল না গৌরকে জানলো না বলে কেন এরকম কথা বলছেন তার মনে হলো তিনি দেখলেন মানুষ যতটা লক্ষ্মীনারায়ণকে জেনেছে যতটা রাম সীতাকে জেনেছে যতটা রাধাকৃষ্ণকে চিনেছে নিতাই গৌরকে মানুষ চেনেনি যার জন্য তিনি গৌরকে চেনাবার জন্য তিনি একটি পদ রচনা করলেন মানুষকে জানালেন এই গৌর কি লিখলেন প্রথম লাইনে জয় জয় জগন্নাথ শচীর নন্দন আমরা যখন কেউ কারো পরিচয় দিই দেখবেন নিজের নামটা বলবার পরই যার নাম আসে বাবার নাম তাই না তা পদকর্তা ব্যতিক্রম তিনি কিন্তু আগে মহাপ্রভুর নামটি বললেন না আগে বাবার নাম বলে বসলেন দেখুন শুরুটা হলো জয় জয় জগন্নাথ মহাপ্রভুর নাম তো জগন্নাথ নয় মহাপ্রভুর নাম তো নিমাই কেউ বলছে বিশ্বম্ভর কেউ বলছে গৌর তিনি কিন্তু ব্যতিক্রম লিখলেন জয় জয় জগন্নাথ শচীর নন্দন কার জয় দিলেন মহাপ্রভু বাবার নাম আর মায়ের নাম অর্থাৎ বাবার নাম পণ্ডিত বা জগন্নাথ মিশ্র মায়ের নাম শচী দেবী এটা গেল বাইরের পরিচয় তিনি আরো বোঝাবার জন্য বললেন তত্ত্ব কি তত্ত্ব দিলেন বলে ত্রিভুবন করে যার চরণ বন্দন ত্রিভুবন মানে স্বর্গমর্ত পাতাল বললে বলা যায় অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড যে পাদ পদ্ম বাঞ্ছা করে যে চরণ পূজা করে যে চরণ ধ্যান করে তা হলো আমার নিতাই গৌর পাদ পদ্ম তারপর বলছে এই গৌর কে জানো এই মানুষকে বোঝাচ্ছেন ওই নীলাচলে শঙ্খ চক্র
গদা পদ্ম ওই নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্ম দেখো দেখো নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর এই নদিয়া নগরে দণ্ড কমণ্ডল কর এই নদিয়া নগরে দণ্ড কমণ্ডল দেখো সন্ন্যাসী নীলে সন্ন্যাসী নীলে গৌর আমার সন্ন্যাসী নীলে আমার সন্ন্যাসী নীলে করে দণ্ড কমণ্ডল সন্ন্যাসী নীলে আমার করে দণ্ড কমণ্ডল সন্ন্যাসী নীলে করে দণ্ড কমণ্ডল শ্রীকৃষ্ণ চৈতন্য হলে হরি হরি বল শ্রীকৃষ্ণ চৈতন্য হলে করে দণ্ড কমণ্ডল আস্তে 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 শাকটা পাতা আস্তে আমি একটা কথা বলবো, যদি কিছু কেউ না মনে করেন তাহলে বলবো, নাহলে কিন্তু বলবো না। বলবো মায়েরা, এই বছর এই হরিসভা আমার শুনে খুব এত আনন্দ হলো, বলছে যতদিন আমরা হিসেব রাখতে পেরেছি আর 100 বর্ষ পূর্ণ হলো। মানে হিসেব নিয়ে 100 বছর, হিসেব ছাড়া হলে আরো কত হয়ে যেত। তাহলে আমাদের খুব গর্বের বিষয়, খুব আনন্দের বিষয় যে 100 বছর, 100 বছরে পদার্পণ তো বলা যায় না, হরিসভা তো পা রাখে না, ধন্য করে আমাদের। যাই হোক, 100 বছরে পড়েছে এই হরিসভা, 100 বর্ষ কম কথা নয়। অনেক দিন থেকে কত মানুষের পরিশ্রম, কত আশা, কত আকাঙ্ক্ষা, কত আবদার, কত ভালোবাসা, কত স্নেহ। যাই হোক, আমার মোদ্দা কথা হলো, এত বছরে হরিসভা, জেলাটা হুগলি জেলা। আমরা সবাই জানি নিতাই গৌর হরিবোল বললে কিন্তু হাত দুটো আমরা এইভাবে তুলে দিই, তুলি না? কিন্তু এখানে কতজন তুলছে কিন্তু গুনে গুনে বলে দেওয়া যাবে। আমাদের সবার হাত কিন্তু উঠছে না, না উঠতে পারে। আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, ভাই কীর্তনটা গাইছো তুমি, কীর্তনের পরে গুনে গুনে টাকাগুলো নেবেও তুমি, তা শুধু শুধু আমরা হাতটা তুলতে যাব কেন, কষ্ট করব কেন? মনে রাখবেন, একটু কষ্ট করতে হয়, হাত আমাদের তুলতে হয়। দেখবেন দুইভাবে আমরা হাত তুলে থাকি, দুইভাবে, একবার এইভাবে, একবার এইভাবে। এইভাবে কখন তুলি? এটা হচ্ছে সমর্থনের ভঙ্গি। কোনো সভায় দাঁড়িয়ে কেউ কোনো প্রস্তাব রাখলে দেখবেন, যদি মনোমত হয় আমরা এইভাবে হাতটা তুলি, তুলি না? সমর্থন করলাম, সম্মতি আছে। আর কীর্তন শুনতে এসে কিন্তু হাতটা এইভাবে তুলি না, একটু ঘুরিয়ে তুলি এইভাবে। কেন? আগেরটা ছিল সমর্থন, এটা হলো সমর্পণ। হে গৌর সুন্দর, হে গোবিন্দ, হে রাধারানী, একে তো আমি কলিহত জীব প্রভু, তার উপর মায়াবদ্ধ জীব, সংসারে থেকে 5টা মিনিটে সময় পাই না তোমাকে ডাকবার। আজ বহু ভাগ্য ফলে তোমার হরিসভায় যখন এসেছি, তোমার ভক্ত সঙ্গে যখন এসেছি, তোমার সাধু সঙ্গে যখন এসেছি, তোমার নামের কাছে যখন এসেছি, প্রভু এই সময়টুকু আমি আর কাউকে দেব না। এই সময়টুকুর জন্য তুমি আমার, আমি তোমার। ভক্ত ভগবানের অনন্ত মিলনস্থলই হরিবাস। আর এখন যেটা আমরা করছি সেটা কি? হরি নাম। কথাটা মনে মনে আমার সঙ্গে বলুন, মনে মনে বলুন, সবাই মিলে বলবেন, হরি নাম, হরি নাম, হরি নাম, হরি নাম, হরি নাম, হরি নাম। তুমি ওখানে কেন? তুমি নামো প্রভু। তুমি না নামলে হৃদয়ের মলিনতা দূর করবে কে? হৃদয়টা আমার হিংসায় ভর্তি হয়ে রয়েছে, মলিনতায় ভর্তি হয়ে রয়েছে, নোংরায় ভর্তি হয়ে রয়েছে। তুমি সেই জায়গাটা পরিষ্কার করে দাও প্রভু। তুমি নামো, হৃদয়ে বিশুদ্ধ ভক্তি দাও। তা হরিকে নামাবেন কি করে? ওই একটাই উপায় আছে হরিকে নামাবার, হরি নাম। যার জন্য বলছেন হরি নামে, হরি নামে। আর আমি যদি সারা রাত মাথা খুঁড়েও ডাকি না মা, তিনি নামবেন না। আপনারা হলেন ভক্ত, আপনারা বৈষ্ণব, আপনারা ডাকলে তিনি নামতে বাধ্য, কারণ আপনারা যারা এসেছেন তাকে ভালোবেসে এসেছেন। তাই কেউ বাকি রাখবেন না, দুটি হাত তুলে করে দণ্ড কমণ্ডলু শ্রীকৃষ্ণ চৈতন্য হলো করে দণ্ড কমণ্ডল শ্রীকৃষ্ণ চৈতন্য হলো করে দণ্ড কমণ্ডল শ্রীকৃষ্ণ চৈতন্য হলো করে দণ্ড কমণ্ডল শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর করে দণ্ড কমণ্ডল শ্রীকৃষ্ণ চৈতন্য হলো। দেখো সন্ন্যাসী নীলে, প্রভু সন্ন্যাসী নীলে ও এই নদিয়ায় দণ্ড দণ্ড কমণ্ডলু কর এই নদিয়ায় দণ্ড দণ্ড কমণ্ডল কমণ্ডল। এবার ভেঙে বলি, পদকটা
নীলাচলে শঙ্খচক্র গদা পদ্মধর। নীলাচল মানে হচ্ছে পুরীধাম, শঙ্খচক্র গদা পদ্ম কোন ঠাকুরের হাতে থাকে মা বাবা? ভগবান নারায়ণ। পদকর্তা লিখছেন বলে যে ভগবানকে তোমরা দেখো শঙ্খচক্র গদা পদ্মধারী অর্থাৎ নারায়ণ, সেই শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণ কলিযুগে এসেছেন আমার গৌরচন্দ্র হয়ে। তাহলে যেই গৌর সেই নারায়ণ। গৌরকে ডাকলেই নারায়ণকে ডাকা হয়, গৌরের পূজা হলেই নারায়ণের পূজা হয়ে যায়, কোনো ভেদ নাই। যার জন্য দোল পূর্ণিমার দিন দেখবে যখন গৌরের অভিষেক হচ্ছে, অনেক অনেক মঠে মন্দিরে এত বড় বিগ্রহ যে গৌরের অভিষেক মোট বিগ্রহতে হয় না, শালগ্রাম শিলার উপর হচ্ছে। তাহলে কার অভিষেক হলো? গৌরের অভিষেক। কোথায় হলো? শালগ্রাম শিলা। তাহলে কি হলো? নারায়ণের অভিষেক মানে গৌরের অভিষেক হয়ে গেল, গৌরের পূজা মানে নারায়ণের পূজা হয়ে গেল, কোনো ভেদ নাই। এখন বিশ্বাস নাও হতে পারে, যার জন্য তিনি পরের লাইনে আবার লিখলেন বলে এই গৌর শুধু সত্যযুগে নারায়ণ নয়, তাকে লোকে কি আরো বলে জানো? কেহ বলে পুরবেতে, পূর্বে এই গৌর রাবণ বধিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। বলে পুরাবিতে রাবণ বদিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। যা কেউ কখনো দেখে নাই, যা কেউ কখনো দেখে না, যা কেউ কখনো দেখে নাই, যা কেউ কখনো দেখে নাই, জীবের ভাগ্যে হয়ে গেল একবার হরি 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 বলো। বলে জীবের ভাগ্যে হয়ে গেল, একবার হরি 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 বলে জীবের ভাগ্যে হয়ে গেল, কেউ কখনো দেখে নাই রে। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। কি বললেন? কেহ বলে পুরাবেতে রাবণ বধিলা, বলে রাবণকে বধ করেছিল কোন ভগবান? মায়েরা। আস্তে যা উত্তর দিচ্ছে কিন্তু সব বাবারাই বলছে, মায়েরা কিছু বলছে। হ্যাঁ, আস্তে। ভগবান শ্রী রামচন্দ্র। পদকর্তা বলছেন যে ভগবানকে তোমরা দেখো ধনুর্ধারী ত্রেতাযুগে রামচন্দ্র, সেই রামচন্দ্রই কলিযুগে এসেছেন দণ্ডকমণ্ডলধারী আমার গৌর সুন্দর। তাহলে কি প্রমাণ হলো? কি বুঝলেন? যিনি গৌরের সঙ্গে সঙ্গে ঘুরেছেন বিদগ্ধ পণ্ডিত, তিনি বলছেন এই গৌরী সত্যযুগের নারায়ণ, এই গৌরী ত্রেতাযুগের রাম। তাহলে ভাবতে পারছেন আমরা কত ধন্যাতীত ধন্য, যার জন্য কলিযুগ বড় ধন্য যুগ। তত্ত্ব ঘাঁটলে জানা যায় এই নিয়ে কলিযুগ এলো 28 বার, এটা 28 নম্বর কলিযুগ চলছে, এর আগে 27টা কলিযুগ হয়ে গেছে, কিন্তু কোন কলিযুগকে ধন্য কলিযুগ বলা হয়নি। শুধু কলিযুগ কেন, কখনো কাউকে শুনেছেন ধন্য সত্যযুগ? বললে না। কেউ কখনো বলে ধন্য ত্রেতাযুগ? বলছে না। কেউ কখনো বলে ধন্য দাপর যুগ? বলছে না। একমাত্র ব্যতিক্রম এই কলিযুগ, ধন্য কলিযুগ। কেন না? গৌর অবতার হয়েছে, গৌর অবতার বলে কলিযুগটা ধন্য। কিন্তু সেই গৌরকে আমরা কজন চিনি? আস্তে চেনার কথা দূরে থাক। আমি যখনই কোনো হরিসভায় সুযোগ পাই কীর্তন করবার, আমি মানুষকে জিজ্ঞেস করি, যেমন আজও আমি জিজ্ঞেস করব, আচ্ছা বলুন তো সবাই গৌরের জন্মদিন কবে? হ্যাঁ, দেখুন এদিক থেকে একজন উত্তর, সামনে থেকে আমি তো লক্ষ্য করলাম সামনে থেকে দুজন, এদিকে একজন, চারজন। বেশ, ধরে রাখুন কথাটা। এইবার আমি যদি বলি ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন কবে? এই দেখুন কতগুলো গলা এলো। কেউ বলছে জন্মাষ্টমী। আসো। হ্যালো হ্যালো। অনুষ্ঠান প্রচারে বিঘ্ন ঘটার জন্য হরিবাসরে আগত সকল ভক্তবৃন্দের কাছে আমরা খুড়িগাছি উত্তরপাড়া বারোয়ারি কমিটির তরফ থেকে প্রথমেই ক্ষমা চাইছি। খুড়িগাছি উত্তরপাড়া বারোয়ারি কমিটির ব্যবস্থাপনায় উত্তরপাড়া হরিসভা নামযজ্ঞ মহোৎসবের 100 বছর পূর্তিতে চুঁচড়ার চাঁদা বাদিনার নিবাসী ঈশ্বর তরুণ কুমার ঘোষ মহাশয়ের স্মৃতিতে খুড়িগাছি উত্তরপাড়া নিবাসী তার বোন শ্রীমতী মধুমিতা ঘোষ মহাশয়া আমাদের আজকের অনুষ্ঠানের কীর্তনিয়া মহাশয় ও তার সম্প্রদায় মহাশয়দের বস্ত্র দান করিয়া তাহার আত্মার শান্ত কামনা করিতেছে। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল।
জয় নিতাই জয় গৌর, জয় নিতাই জয় গৌর, জয় নিতাই। আপনি আপনার মতো করে কাজ করুন, হ্যাঁ, সুন্দর করে। খুব আনন্দ হলো 100 বছর পূর্তিতে আমরা ওই যে সাক্ষী থাকতে পারলাম। হ্যাঁ, প্রথমবার যে বাড়ি এলাম সে বাড়ি 100 বছর পূর্তি। রংটাও খুব সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে, বেশ মনে থাকবে, স্মরণে থাকবে। নিতাই গো, তোরা আবার খুলিস না, তোরা গলায় দিয়ে থাক। হরি হরি বল। কি বলছিলাম মা? হ্যাঁ, কৃষ্ণের জন্মদিন, তাহলে দেখুন কতগুলো আওয়াজ এলো, তাই না? গৌড়ের জন্মদিন উত্তর দিয়েছে 4 জন। যখন কৃষ্ণের জন্মদিন বললাম, দেখুন 15-16 জন একবারে চিৎকার করে উঠলাম। জন্মাষ্টমী ভাদ্র মাস। বেশ, এইবার আমি যদি বলি ভগবান রামচন্দ্রের জন্মদিন কবে বলুন? এই দেখুন মায়েরা অনেকে উত্তর দিচ্ছে রামনবমী। তাহলে কৃষ্ণের জন্মদিন মনে আছে, ভগবান রামচন্দ্রের জন্মদিনটা মনে আছে, কিন্তু গৌড়ের জন্মদিন মনে নাই। এইবার আমি যদি বলি সত্যযুগের ভগবানকে ভগবান নারায়ণ, ত্রেতা যুগের ভগবানকে ভগবান রামচন্দ্র, তারপরের ভগবানকে ভগবান কৃষ্ণচন্দ্র, কলির ভগবানকে। এই যখনই বলি না যে কলিযুগের ভগবানকে, তখন ওর মুখের দিকে তাকায়, ওর মুখের দিকে তাকায়, মানে কার নাম বলবো? কলিযুগে তো অনেক ভগবান, ভগবান তৈরির একবার কারখানা হয়ে গেছে কলিযুগে। এ বলছে ওই ঠাকুর ভগবান, ও বলছে সে ঠাকুর ভগবান, ও বলছে ওই ঠাকুর ভগবান। আসল ভগবানটা মানুষ গুলিয়ে ফেলেছে, জানেন? মনে রাখবেন, শাস্ত্রগত বিচারে, তথ্যগত বিচারে কলিযুগের ভগবান আমার নিতাই চাঁদ, আমার গৌর সুন্দর, ইহা ব্যতীত অন্য কেউ নয়। কিন্তু সেই গৌর কাজ আমরা চিনলাম না। এখন আমরা সাধারণ মানুষ নিতাই চাঁদ গৌর সুন্দরের বিগ্রহ দেখলে বলি গৌর নিতাই দাঁড়িয়ে রয়েছে, যেন মাস্তুত পিস্তুত ভাই হয়। সন্ন্যাসী সে রূপে তার পাগল করে, নবীন সন্ন্যাসী সে রূপে তার পাগল করে। নানা যারে কোলে যায় না দাওয়া, কোলে দেয় সে ডেকে তারে। নানা যারে কোলে যায় না দাওয়া, কোলে দেয় সে ডেকে তারে। পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে। আখির ঝিনুকে তার অবিরল মুক্তা ঝরে, আখির ঝিনুকে তার অবিরল মুক্তা ঝরে। গো আখির ঝিনুকে তার অবিরল মুক্তা ঝরে, আখির ঝিনুকে তার অবিরল মুক্তা ঝরে। কেঁদে কেঁদে কৃষ্ণ প্রেম ভিক্ষা মাগে দারে দারে। কেঁদে কেঁদে কৃষ্ণ প্রেম ভিক্ষা মাগে দারে। তোমরা পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে। পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে। বলে গৌরের চোখটা কেমন? আখির ঝিনুকে তার অবিরল মুক্তা ঝরে। গৌরের চোখটা ঝিনুক। বলে ঝিনুক কেন এত কিছু থাকতে? বলে ঝিনুকে কি থাকে বলো? বলে মুক্ত থাকে। কটা মুক্ত থাকে? বলে একটা মুক্ত। আর গৌরের চোখ দুটো এমন ঝিনুক, তাতে একটা দুটো নয়, অবিরল মুক্তা ঝরে পড়েছে। ও কি হাতে পড়ার মুক্ত? বললে না, গৌরের চোখের জল মানুষের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে তিনি কাঁদছেন। একবার তোরা কৃষ্ণ বল, একবার তোরা হরি নাম কর। এই যে চোখের জল গালের মধ্যে পড়েছে, মনে হয় মুক্তা ঝরে পড়েছে। লিখলেন আখির ঝিনুকে তার অবিরল মুক্তা ঝরে, আখির ঝিনুকে তার অবিরল মুক্তা ঝরে। কেঁদে কেঁদে কৃষ্ণ প্রেম ভিক্ষা মাগে দারে দারে। কেঁদে কেঁদে কৃষ্ণ প্রেমে ভিক্ষা মাগে দারে দারে। তোমরা পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবান। ও গো আমার গৌর ভগবানে, আমার প্রাণের গৌর ভগবান। ওই আমার গৌর ভগবানের, আমার প্রাণের গৌর ভগবানে। তোমরা এবার নামটা বলি। গানটা আরো অনেকখানি আছে, আমি ছোট করে গাইলাম শুধু শোনাবার জন্য। যিনি লিখলেন এই গানটি, তাকে আমরা বলে থাকি তিনি বিদ্রোহী কবি। কি নাম? কাজী নজরুল ইসলাম। ভাবুন, যাকে আমরা বলছি বিদ্রোহী কবি, তার লেখনীতে এই লেখা। আমার এক এক সময় মনে হয় তিনি বিদ্রোহী কবি নন, তিনি বৈষ্ণব কবিও বটে।
কারণ মহাপ্রভুকে নিয়ে তিনি এরকম অনেক গান লিখেছেন, কত ভালোবেসে লিখেছেন গানগুলো মা কালীকে নিয়ে, ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে। শুধু তাই নয়, এই গানের শেষে গিয়ে কাজী নজরুল ইসলাম লিখলেন, বলে গৌরের হৃদয়টা কিরকম জানো, উদার বক্ষে তাহার ঠাঁই দেয় সে সকল জাতে, তোমরা কি দেখেছো কেউ প্রেমের ঠাকুর জগন্নাথ। বলে গৌরের বুকটা অনেক চওড়া। কিরকম চওড়া, সেখানে কেউ ছোট নয়, কেউ বড় নয়, কেউ হিন্দু নয়, কেউ মুসলমান নয়, সবাই সমান, সবাই সমান, কেউ ছোট নয়, কেউ বড় নয়, কেউ ব্রাহ্মণ নয়, কেউ চণ্ডাল নয়, সবাইকে তিনি বুকে টেনে নিয়েছেন। আর শোনো, একটা কথা বলে রাখি, এই গৌর হলো সাক্ষাৎ ভগবান, সাক্ষাৎ জগন্নাথ। দেখবেন একজন মুসলমানকে আপনি যদি বলেন ভাই বলতো কৃষ্ণ, বলবে, বলতো রাম, বলবে, কিন্তু যখন আপনি বলছেন বলতো জগন্নাথ, বলবে না। কারণ একটি মাত্র জায়গা যেখানে বিধর্মীদের যাওয়া নিষেধ, সেটা হলো পুরীর জগন্নাথ মন্দির। কিন্তু একমাত্র ব্যতিক্রম কাজী নজরুল ইসলাম, তিনি বলছেন, তোমরা কি দেখেছো কেউ প্রেমের ঠাকুর জগন্নাথ। হে কলিহত জীব, কান খুলে শোনো, যে জগন্নাথকে দেখার জন্য পুরীতে ছুটে যাও, ওই জগন্নাথ তোমার ঘরেই আছে, ওই জগন্নাথ হচ্ছে আমার গৌর সুন্দর, নিতাই গৌর হরি হরি। এইবার তিনি বলছেন, এই কলিযুগে গৌরের অবতারটা কিরকম জানো, পদকর্তা বাসুদেব ঘোষ লিখছেন, শ্রী রাধারে ভাবে গৌর অবতার, সেই রাধারে ভাবে গৌর অবতার, ওই শ্রী রাধার ভাবে ভাবে গৌর অবতার, ওই শ্রী রাধার রাধারে ভাবে গৌর অবতার। ওগো হরে কৃষ্ণ মহামন্ত্র করিলেন প্রচার, ওগো হরে কৃষ্ণ মহামন্ত্র করিলেন প্রচার, যা ছিল অতি গোপনে ছিল, যা ছিল অতি গোপনে, এই হরে কৃষ্ণ মহামন্ত্র ছিল অতি গোপনে ছিল, হরে কৃষ্ণ মহামন্ত্র আমার গৌরে হরি বিলায়ে দিল, হরে কৃষ্ণ মহামন্ত্র আমার গৌরে হরি প্রচার কইল, হরে কৃষ্ণ মহামন্ত্র যা ছিল অতি গোপনে ছিল, ছিল, হরে কৃষ্ণ মহামন্ত্র করিলেন প্রচার। ওই হরে কৃষ্ণ মহামন্ত্র করিলেন প্রচার। হরে কৃষ্ণ মহামন্ত্র করিলেন প্রচার। বলে গৌর শুধু এসেছেন তা নয়, এটি বিশেষ জিনিস তিনি কলিযুগকে দান করেছেন। কি নাম দান করেছেন? মহামন্ত্র। দেখবেন সব জায়গায় এই মন্ত্র লাগে, কালী পুজো করতে গেলে ওই মন্ত্র লাগছে, হরিনাম করতে গেলে ওই মন্ত্র লাগছে, বিয়ে দিতে গেলেও মন্ত্র, শ্রাদ্ধ দিতে গেলেও হরে কৃষ্ণ নাম। মনে রাখবেন, আপনি যে মন্ত্রই বলুন না কেন, এটা বিশ্বাস, নিজের বিশ্বাসের উপর নির্ভর করবে। আপনি যে মন্ত্র বলুন না কেন, যদি মহামন্ত্র জপ বা সংখ্যা রেখে, সংখ্যা রাখতে হবে, কীর্তন করেন, আপনার সর্বসিদ্ধি হবে। বলে প্রমাণ, প্রমাণ শাস্ত্র, সর্বশক্তি দিলা নামে করিয়া বিভাগ, করিয়া বিভাগ আমার দুর্দৈব নামে দৈব নামে নাহি অনুরাগ। নাহি অনুরাগ। বলে মহাপ্রভু নামের মধ্যে শক্তি দিয়েছেন, কিন্তু আমার বিশ্বাস হলো কই? যার জন্য দেখবেন আমরা বিপদে পড়লে আগে কার কাছে ছুটে যাই? শারীরিক কোনো বিপদের কথাই বলুন, ডাক্তারের কাছে ছুটে যাই, তাই না? যদি ডাক্তার দিয়ে না হয় হসপিটালে যাই, সেখান থেকে যদি ফিরিয়ে দেয় বৈদ্য, ওঝা, কবিরাজ, তা দিয়েও না হলে কত জ্যোতিষী, তান্ত্রিক, যাই না? কেউ কি গৌরের কাছে মাথা ঝুঁকে বলি, হে গৌর প্রভু, তুমি হলে কলিযুগের ভগবান, তুমি তো ভগবান, জগতের সুখ দুঃখ সব তোমার হাতে, যেদিন সুখে ছিলাম তুমি রেখেছিলে প্রভু, আজ দুঃখে আছি, আজও তুমি রেখেছো, এই নাও তোমার চরণ ধরে পড়ে রইলাম, যা করবার তুমি করো প্রভু, আমি আর কিছু জানি না। কেউ বলি মা? বলি না। আমি আপনাদের কি বলবো, আমি তো নিজেই বলি না। কেন বলুন তো? এত হরিনাম আমরা করছি, এত প্রচার করছি, এত নাম বলছি মুখে, এত গ্রন্থ পড়ছি, আসলে বিশ্বাস আমাদের হয় না যে হরি নাম করলে বিপদ উদ্ধার হতে পারে, সে বিশ্বাস হয় না। আসুন অন্য সময় হোক বা না হোক, হরি সবাই যখন এসেছি সবাই মিলে একটু হাতে তালি দিয়ে গাই। যারা পারবেন তারা হাতে তালি দিয়ে করবেন, যাদের লজ্জা করবে তালিটা রাখুন, কিন্তু মনে মনেও বলুন অন্তত, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। সবাই মিলে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি হরি ও হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে অনেকক্ষণ থেকে দেখছি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজন সবকিছু লক্ষ্য করছে। না না মায়েরা ওদিকে দেখবেন না, ও একবার বলবার অপেক্ষা। যেই বলেছি দূরে উনি ঘাড় ঘুরিয়ে দেখছি যে কারা এমন দুজন যাদের কথা কীর্তনে বলছি। আমি আপনাদের এই উত্তরপাড়া খুড়িগাছির কথা বলছি না, আমি নবদ্বীপের কথাই বলছি। দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কারা লক্ষ্য করলো? দুই নদিয়া নাগরিক প্রতিদিন কাকে কলসিটা নিয়ে সুরধুনি গঙ্গার ঘাটে জল আনতে আসে। কেন? গৌরকে একবার দেখবে বলে। আজও এসেছে। আজ শুধু এলো তাই নয়, কথাগুলো শুনলো এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে যে এই গৌর সত্যযুগে নারায়ণ, এই গৌর দাপরে রামচন্দ্র, এই গৌর কৃষ্ণ, এই ত্রেতা যুগে রামচন্দ্র, দাপরে কৃষ্ণ। এইবার দেখবেন মেয়েরা যদি একবার কোনো কথা কোথাও একবার শোনে, যতক্ষণ না সেই কথাটা এসে আর একজনের সঙ্গে জল ঘোলা করবে ততক্ষণ থামবে না। এই যে শুনেছে, এবার মনের মধ্যে মানে পেটে কথা থাকে না তো, শুধু ভাবছে কতক্ষণে বের করবো। একজনকে ডেকে বলছে, সই এই গৌরকে তুই দেখলি, শুনলি কথাগুলো, বলতো গৌরকে? সচিমার ছেলে, জগন্নাথ মেশের ছেলে, ও তো অনেক আগে বলেছে, তারপরে শুনলি না কি বললো? এই জন্য মন দিয়ে শুনতে হয়। আমি শুনেছি, আমি বলবো গৌরকে? বলে বল, তোর যখন হতে ইচ্ছা শুনবি। এই গৌরকে এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবি আয় দেখবি আয় তোদের এই নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবি গায় দেখবি গায় তোদের এই নদিয়া। আচ্ছা, একটা কথা আগে ভাগে জেনে নি, হচ্ছে আমি এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান গাইবেন, আপনি নেচে নেচে গাইব? হ্যাঁ, ও সবাই বলছেন নেচে নেচে, কলও নাচতে হইব। যাই হোক, আমি নেচে নেচে গাইবো। আমি যদি নেচে নেচে গাই, আপনারা আমায় কিছু দেবেন তো? কেন? দেখুন, আমি কথাটা খুলে বলি। আমরা গাইতে আসি কীর্তন, হ্যাঁ হ্যাঁ, আমরা গাইতে আসি কীর্তন, কিন্তু নাচি। কেউ কি বলে, দাদা এই 8টা বেজে গেল, কীর্তনিয়া কখন নাচতে উঠবে? কেউ বলি? কি বলি? কখন কীর্তন গাইতে উঠবে? তাহলে গাইতে আসি কীর্তন, কিন্তু নাচি কেন? বললে ওটা এসে যায়। নৃত্য, গীত ও বাদ্য তিনটি আছে। তো আমি যদি নাচি, আপনার কি দেবেন মা আমাকে? হ্যাঁ, না না, হাতে তালি নয়, হাতে তালি নয়, ও মুড়ি ভাজার মতো আওয়াজ হয়, চরবর চরবর। হ্যাঁ, উলুধ্বনি হরিধ্বনি করবেন কখন? যদি ভালো লাগে, তারপর যদি নাচতে পারি। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা। আমি বললাম এখন করতে, বললাম যদি নাচি, যদি ভালো লাগে তারপর। বলছে আমার আগে থেকে ভালো লেগেছে। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবি আয় দেখবি আয় তোদের এই নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবি গায় দেখবি গায় তোদের এই নদিয়া। রং ফিরেছে ঢং, রং ফিরেছে রং ফিরেছে রং ফিরেছে ঢং, রং ফিরেছে রং ফিরেছে তার কালো বরণে চেনা দায় তোদের এই নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবে গায় দেখবে গায় তোদের এই নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবে গায় দেখবে গায় তোদের এই নদিয়া। আচ্ছা সই, ও যদি কৃষ্ণ হবে, ওর গায়ের রংটা তো কালো হবে। কি, কৃষ্ণের গায়ের রং কালো, আর গৌরের গায়ের রং সোনার বড়, চকচক করছে। বলে হ্যাঁ রে,
তাহলে গায়ের রংটা কালো নয় কেন? বলে এইখানেই তো রহস্য, এইখানেই তত্ত্ব। তার কালো বরণ নাই, তার কালো বরণ নাই, বরণ নাই, বরণ নাই, বরণ নাই, কালো বরণ নাই। কালো বরণ নাই। বলে কালো বরণ নেই কেন? বলে শোন, ওই কৃষ্ণ যখন গৌর হয়ে এলো না, বৃন্দাবন থেকে নবদ্বীপে একা আসেনি, সঙ্গে করে আরেকজনকে নিয়ে এসেছে। কাকে নিয়ে এলো? হ্যাঁ, রাধারানীকে নিয়ে এলো। একটা দেহ, তার মধ্যে দুইজন। বলে কি করে হয়? কে কোথায় গেল? বলে কৃষ্ণ ঢুকে গেল ভেতরে, রাধারানী বাইরে আলিঙ্গন করে রয়েছেন। তাহলে অন্তর কৃষ্ণ বহির রাধা, রাধা ভাবস্য বলিত তনু। যার জন্য মহাপ্রভুর অনেক নাম। কেউ বলছে গৌরাঙ্গ। গৌরাঙ্গ নামটা কেন হলো? গৌরঙ্গ, গায়ের রংটা গৌরবর্ণ ছিল বলে নাম হলো গৌরাঙ্গ। মহাপ্রভুর নাম চৈতন্য। চৈতন্য নাম কেন? হরি নামের দ্বারা জীবের অজ্ঞানাধার দূর করে যিনি চৈতন্য দান করলেন, তিনি চৈতন্য। মহাপ্রভুর নাম বিশ্বম্ভর। কেন? নাম প্রেমে যিনি বিশ্বকে ভরিয়েছেন, তিনি বিশ্বম্ভর। বিশ্বের ভার যিনি বহন করছেন, তিনি বিশ্বম্ভর। আমি তিনটে বলে দেব, মায়েদের একটা বলতে হবে। বলুন তো মায়েরা, মহাপ্রভুর নাম নিমাই হলো কেন? কেউ জানেন? একজন বলল, আর একজন? হ্যাঁ, বুঝতে পারছি না। নিম গাছের নিচে জন্ম, তাই নাম নিমাই। আমি এগুলো জানি, আমি জানি যে আপনারা এই উত্তরই দেবেন। এই জন্য বসে বসে আমি ভাবি একের সময় যে কি ভাগ্যি নিম গাছের নিচে জন্মটা হলো। যদি নিম গাছের নিচে না হয়, যদি জাম গাছের নিচে হতো, কি নাম রাখতো? জামাই? না, ওই মায়েরা যেটা বলেছেন ওইটাই ঠিক। নিম গাছের নিচে জন্ম হলো বলে নদীয়াবাসী নাম রাখলো নিমাই। তবে নিমাই শব্দে একটা তত্ত্ব আছে, যার জন্য কথাটা টেনে নিয়ে এলাম। নিমাই শব্দে নিষ্পেষণ করা। গোলকের দেবদুর্লভ প্রেম, যা কোনো জন্মে আমাদের আশা ছিল না পাবো, তাকে মহাপ্রভু নিংড়ে, আর নিজের বলতে কিছু রাখলেন না, নিংড়ে দিলেন। জগতের মধ্যে অকৃপণ হয়ে তিনি বিতরণ করলেন, কাউকে বাকি রাখলো না। যে তাকে ভালোবাসে তাকেও দিল, যে তাকে ভালোবাসে না তাকেও দিল। তার জন্য তিনি নদীয়ার চাঁদনী মাই। আর গোরা নামটা কেন হলো? গোবিন্দর গয়ে ওকা। গোবিন্দ নামের প্রথম অক্ষর গয়ে ওকা, আর রাধা নামের প্রথম অক্ষর রয়ে আকা, মিলেমিশে কি হলো? গোরা। তার কালো বরণ নাই, তার কালো বরণ নাই, আমার আই অঙ্গে অঙ্গ ঢেকে গৌর হলো তাই। আমার আই অঙ্গে অঙ্গ ঢেকে গৌর হলো তাই, রাই অঙ্গে অঙ্গ ঢেকে গৌর হলো তাই, রাই অঙ্গে অঙ্গ ঢেকে গৌর হলো তাই, রাই অঙ্গে অঙ্গ ঢেকে গৌর হলো তাই। সেই ব্রজের খেলা, সেই ব্রজের সেই খেলা, প্রেমের সেই খেলা, প্রেমের খেলা খেলতে এলো নদিয়ায়, নদিয়ায়। দেখুন, যখন নাচলাম না, কত উলুধ্বনি হরিধ্বনি, যখন নাচছি তখন আর কিছু নাই। তোদের এই নদিয়ায় এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবে গায়, দেখবে গায়, তোদের এই নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবে গায়, দেখবে গায়, তোদের এই নদিয়ায়। এই সই, ওর হাতে বাঁশি নেই কেন? বলে বাঁশি পেবে কি করে, পাবে কি করে? ঋণী হয়েছে প্রেমে ঋণী হয়েছে, রাধা, প্রেমে ঋণী রাধা হয়েছে, প্রেমে ঋণী হয়েছে, তাই হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। তার হাতের বাঁশি কেড়ে লয়ে বিদায় দিয়েছে। বাঁশি নেই সাধবে কিসে, বাঁশি নেই নাম সাধবে, বাঁশি নেই রাধা নাম সাধবে কিসে। বাঁশি নেই নাম সাধবে, এই বদনে তাই হরি নাম গায়। এত সুন্দর পদ্মা যিনি লিখলেন, তার কথা বলবো না? কে লিখলেন? বিশ্বরূপে কয় হরি হরি বল, দাস বিশ্বরূপে কয়, দাস বিশ্বরূপে কয়, দাস বিশ্বরূপে কয়, প্রভু রাই অঙ্গে অঙ্গ ঢেকে রঙ্গ করা নয়। তোমার রাই অঙ্গে অঙ্গ ঢেকে রঙ্গ করা নয়। এই পাপি তাপি উদ্ধারিলে, পাপি তাপি উদ্ধার, এই পাপি তাপি উদ্ধারিলে। পাপি তাপি উদ্ধার এলে। আচ্ছা মায়েরা লক্ষ্য করলেন আমি হাতটা কোন দিকে দেখালাম? আস্তে, এদিকে মায়েরা বলুন কোন দিকে দেখালাম? এই মাত্র বললাম যে পাপি তাপি বললাম, হাতটা কোন দিকে দেখালাম? হ্যাঁ, দুজনকে দেখলাম ঠিক করে বলল, কিন্তু আমরা কেউ দেখাতে পারছি না। কেন বললো তো? মন দিয়ে শুনিনি। প্রতিটা জিনিস খুব লক্ষ্য করবেন, তাহলে বুঝতে পারবে সবটারই কারণ আছে।
এই যে এখন আমি এতবার করে বলছি তো, মন দিয়ে শুনছে না, কিন্তু যেই দেখবেন কীর্তনটা হয়ে যাবে, আমি বেরিয়ে যাবো, দেখবেন একে অপরকে বলছি, জানিস দিদি ছেলেটা দেখতে মোটামুটি ভালো, গান বাবু খুব একটা বুঝলাম না। কেন বলুন তো? মন দিয়ে শুনিনি তো। যখনই মন দিয়ে না শোনেন, গান কেমন, দেখতে কেমন, নাচলো কেমন, এসব। আর যদি মন দিয়ে শোনা হয়, তখন গৌড়কে দেখতে কেমন, গৌড় কোথায় এলো, গৌড় কেন এলো, গৌড় কি জন্য এলো, এইসব কথা ইচ্ছা করবে জানতে। তাই সবার পায়ে ধরে বলি আমি, চরণে ধরে মন দিয়ে শুনুন। যখনই বলেছি পাপি তাপি, দেখুন হাতটা এইভাবে দেখিয়েছি, দেখাইনি? পাপি তাপি উদ্ধারিলে বলে এরকম করে দেখালেন কেন? কারণ আছে। দেখবেন আমরা যখন কেউ কাউকে পাপি বলি, কিরকম করে বলি? আগে কিন্তু আমরা আঙুল বাড়ি দিই, এই তুই হলি পাপি, তোর মতো পাপি নাই এখানে আর। মনে রাখবেন, একটা আঙুল দেখি যখন কাউকে বলছি তুই পাপি, এই বাদ বাকি 3টে আঙুল কোন দিকে থাকছে? একটা আঙুল লোককে দেখিয়েছে, 3টে আঙুল কিন্তু নিজের দিকে। অতএব লোককে পাপি বলার আগে ভাবতে হবে আমি নিজে কি করেছি। এই যে আমি যে বাবা 10-এর মাঝখানে দাঁড়িয়ে, হরিসভায় দাঁড়িয়ে বড় বড় জ্ঞানের কথাগুলো বলছি না, আমি যদি আমার নিজের দোষ বিচার করার চেষ্টা করি, দেখবো আমার মতো বড় পাপী এই জগতে আর দুটো খুঁজে পাবো না। এই জগতে আর দুটো নেই, জগতে সবাই সুন্দর, আমি একাই হলাম নোংরা, আমি একাই অপরাধ। প্রতিটা মানুষ তার নিজের দোষকে স্বীকার করতে হবে। যত দোষ আপনি অনুধাবন করবেন, তত দেখবেন অপরাধ থেকে বেঁচে যাচ্ছে। মহাজনের বারবার একই কথা, সকল মহাজন একই কথাই বলেছেন, নিজের দোষকে স্বীকার করো। মা সারদা দেবীও বলেছেন, বাবা যদি মঙ্গল চাও, অন্যের দোষ দেখো না, নিজের দোষ দেখো। আজ পদকর্তা তিনি তার পদাবলীর মধ্যে শিক্ষা দিলেন, আমার মতো পাপি তাপি উদ্ধারিলে, পাপি তাপি উদ্ধারিলে, এই আচণ্ডালে কোলে দিলে, আচণ্ডালে কোলে দিলে, তবেই খালাস ঋণের দায়। তোদের এই নদীয়ায় এসেছে ব্রজের বাঁকা সেই কালো সখা, দেখবি আয় তোদের এই নদীয়ায়, তোদের এই নদীয়ায়। সেই রাধা কৃষ্ণ, যে রাধা কৃষ্ণ ছিল ওই বৃন্দাবনে, কখনো পাশাপাশি কখনো বা মুখোমুখি, এবে কলি জীবের ভাগ্যে সেই রাধা কৃষ্ণ হলো একবারে মাখামাখি। তো আমার গৌর কিশোর শ্রী রাধারে ভাবে এবে গৌরবতার, ওই হরে কৃষ্ণ মহামন্ত্র করিলেন প্রচার। হরি হরি বল। রাধার ভাবে গৌরবতার, হরে কৃষ্ণ মহামন্ত্র করিলেন প্রচার। বাসুদেব ঘোষে কহে করি জড়হা, এবার বাসুদেব ঘোষ কহে করি জড়হা। ও যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, ও গো যেই গৌর সেই কৃষ্ণ সেই সেই জগন্নাথ। ও গো যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। ও গো যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। আমার জগন্নাথ এলেন সাগরে তীরে, আমার জগন্নাথের সাগর, প্রভু জগন্নাথ এলেন সাগর প্রভু তীরে, জগন্নাথ এলেন সাগর তীরে। কৃষ্ণের লীলা যমুনার তটে, জগন্নাথ এলো সাগর তীরে। কৃষ্ণের লীলা যমুনার তটে, জগন্নাথ এলেন সাগর তীরে। গৌরাঙ্গ এলেন গঙ্গার ঘাটে, জগন্নাথ এলেন সাগর তীরে। গৌরাঙ্গ এলেন গঙ্গার ঘাটে, জগন্নাথ এলেন সাগর এই তীরে। তিন তত্ত্ব একই বটে, বৈষ্ণবে কবি বাসু ঘোষের রটে। হরি হরি বল। বৈষ্ণবে কবি বাসু ঘোষের রটে। আমার জগন্নাথ এলেন সাগর তীরে, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। ও গো যে। গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। তাহলে কি শিক্ষা পেলাম আমরা? যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। কে বলছেন? পদকর্তা বাসুদেব ঘোষ। যিনি কৃষ্ণ তিনিই গৌর তিনিই জগন্নাথ, একই তত্ত্ব, কেবল বিগ্রহত ভেদ। তাই আসুন আমরা এই শিক্ষামূলক কথাটা হৃদয়ে ধারণ করে আমরা লীলা আস্বাদন করব। যেমন সোমতাল দিয়ে গৌরচন্দ্র শুরু হলো, জামালি দিয়ে বিশ্রামের নিয়ম। তাই আমরা বলবো, জগৎবাসী পুরুষ নারী ভজনি তাই, গৌর হরি জগৎবাসী পুরুষ নারী ভজনিতা, গৌর হরি জগৎবাসী।
গৌর হরি জগৎবাসী পুরুষ নারী ভজনী তাই গৌর হরি জগৎবাসী পুরুষ নারী ভজনী তাই। বিয়া বিয়া কাকু মাকে দিকে তাকে দিকে তাকে দিকে তাকে দিকে তাকে দিকে তাকে দিকে কিউরে তাকে যাও কিউরে দেখো যাও পুরুষ নারী ভজনী তাই গৌর হরি তাই গৌর হরি হরি গৌর হরি জগৎবাসী পুরুষ নারী ভজনী তাই গৌর হরি জগৎবাসী পুরুষ নারী ভজনী তাই। গৌর হরি বাসুদেব ঘোষ কহে করি জোড়া যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। আসুন এই তত্ত্বকে মর্যাদা দিয়ে আমরা লীলা আস্বাদন করব। দেখবেন কৃষ্ণলীলার ক্ষেত্রে কি হয়, যেই গৌরচন্দ্র হয়ে গেল আমরা একটা ভজন হোক বা রাধাকৃষ্ণ বন্দনা দিয়ে হোক লীলায় প্রবেশ করি কৃষ্ণলীলার ক্ষেত্রে। তাহলে গৌরলীলার ক্ষেত্রে কি হবে? একই। কারণ অনেক মানুষের ধারণা আছে, আমি বহু জায়গায় যাই, তাদেরকে যখন বলি কি হবে, বলছে যে কোন লীলা করবেন, বলছে কোন লীলা করবেন, দান লীলা না নৌকা বিলাস। আমি যদি গৌর লীলা করি তখনই বলছে তাহলে কি পালা করবেন, জগাই মাথায় উদ্যান না চপল গোপাল। আমি অবাক হয়ে যাই। আর কৃষ্ণের বেলায় লীলা হয়ে গেল, গৌরের বেলায় কেন পালা হবে? গৌর তো কলিযুগের ভগবান, আমার তো বুক খুলিয়ে বলতে হবে চপল গোপাল উদ্ধার লীলা, জগাই মাথায় উদ্ধার লীলা, পালা নয়, সেটাও লীলা। আসুন এখানেও আমাদের ব্যতিক্রম হবে না, আমরা সবাই মিলে হাতে তালি দিয়ে গাই। সবাই গাইবেন তো? নিত্যানন্দ 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 রাম গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম। নিত্যানন্দ 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 রাম আমাদের গৌর ভজ গৌর ভজ গৌরী গুণধাম। আমাদের নিত্যানন্দ 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 রাম গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম। আমাদের নিত্যানন্দ 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 রাম গৌর ভজ গৌর ভজ গৌরী গুণধাম। আমাদের নিত্যানন্দ নিত্যানন্দ ভজিলে ভাই বাড়ে আনন্দ। নিত্যানন্দ নিত্যানন্দ ভজিলে ভাই বাড়ে আনন্দ। আমাদের নিত্যানন্দ নিত্যানন্দ স্মরণে হয় স্মরণানন্দ। নিত্যানন্দ নিত্যানন্দ স্মরণে ভাই স্মরণানন্দ। গৌর ভজ গৌর ভজ গৌর ধাম নাম ভজ নামে ভজ নিত্যানন্দ দাম। গৌরী ভজ গৌরী ভজ গৌরী গুণ দাম। নাম ভজ নাম ভজ নিত্যানন্দ দাম। আস্তে আস্তে সবাই বলছেন তো? যে হ্যাঁ তো বলছে, দেখি তো বাবা একটু আস্তে করে বাজা, তাহলে বোঝা যাবে কিরকম জোরে বলছে। দেখি মায়েরা আপনারা একটু জোর করে বলুন তো, নিত্যানন্দ নিত্যানন্দ। আহা, গৌর ভজ আমাদের নিত্যানন্দ। আস্তে, আমি যা দেখলাম যা বুঝলাম, বাবারা মায়েদের চেয়ে অনেক জোরে বলছে। বাঁদিকটা একবার ভরে গেছে, মনে হয় এখানে একটা বক্স বাজছে এরকম। আর ডান দিকে মায়েরা জোরে বলছে কেন, এর একটা কারণ আছে। জানে মন্দিরের মধ্যে বসেছি, না যদি বলতে পারি মান সম্মান নিয়ে টানাটানি, কেমন একটা দায়ও থাকে, দায় পড়েছে তাই বলছে। কিন্তু আমি দেখছি সামনে যারা বসছে তারা কিন্তু কেউ বলছেন না। অনেকে আপনারা বলবেন না কেন, একটু বলুন আমার সঙ্গে। হ্যাঁ, নিত্যানন্দ নিত্যানন্দ। আহা, এই তো গৌর ভজ। আচ্ছা, অনেকে কি রাগ করেছেন আমার উপর নাকি? আমি বলছি, আমার সঙ্গে সঙ্গে বলছে, হাতে তালি দিচ্ছে, কিন্তু মুখটা গোমড়া। নিত্যানন্দ 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 এরকম মুখটা হাসি হাসি করে বলুন। কেন জানেন? এই যে আমি আপনাদেরকে নিয়ে গাইছি, দেখে আনন্দ পাচ্ছি আমি না, আপনারা
এই যে যাদের নাম করছেন তারা, ভগবান তার নামে এত আনন্দ পান, অন্য কিছুতে পান না। সবাই মিলে বলুন, নিত্যানন্দ 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 রাম, গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম। নিত্যানন্দ 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 রাম, আমাদের গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম। আমাদের নিত্যানন্দ নিত্যানন্দ, স্মরণে হয় স্মরণানন্দ। নিত্যানন্দ নিত্যানন্দ, স্মরণে হয় স্মরণানন্দ। নিত্যানন্দ 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 রাম, গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম। নিত্যানন্দ 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 রাম, গৌর ভজ গৌর গুণধাম। নিতাই চাঁদ কি জয় নিতাই পাগল করা গৌর সুন্দর কি জয় গৌরনাথ ঠাকুর প্রভু সীতানাথ কি। জয়। আজকে যে লীলা আমরা আস্বাদন করব, পুনরায় আর একবার বলি, কোন লীলা আস্বাদন করব? বৃন্দাবনে গোবর্ধনে গোপাল প্রকট লীলা। কারণ অনেকে তো পরে এসছেন, তারা হয়তো বলবেন কি লীলা হচ্ছে বুঝতে পারছি না। হ্যাঁ, গোপাল প্রকট লীলা। এই লীলার কথা জানলাম কি করে? যিনি জানালেন তিনি আমাদের সামনে এটি গ্রন্থ স্বরূপে, মানে বই। কি গ্রন্থ? শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ। কে লিখেছেন? ঝামরপুর নিবাসী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ। তিনি পেলেন কোথায়? এই দাস গোস্বামীপাদের এই ষড়গোস্বামীর মধ্যে একজন শেষ গোস্বামী রঘুনাথ দাস গোস্বামীপাদের থেকে। এই কথা বলছেন স্বয়ং মহাপ্রভু। কোথায় বসে বলছেন? এইরকমই একটি মন্দিরে, নাট মন্দিরে বসে, মানে চাতালে বসে। সেই মন্দিরটি হচ্ছে রেমুনা গ্রামে অবস্থিত। মহাপ্রভু যিনি রেমুনায় গেলেন, কবে গেলেন রেমুনায়? না, যবে মহাপ্রভু সন্ন্যাস নিলেন। মহাপ্রভু সন্ন্যাস নিয়েছিলেন কবে? এই কিছুক্ষণ আগে আমরা জানলাম মহাপ্রভুর আবির্ভাবের তারিখ, মানে জন্মের তারিখ কবে? দোল পূর্ণিমা, তাই তো? এইখানে এইখানে ও, তাহলে আমি হাতে করে নিই। নিতাই গো। মহাপ্রভু জন্মের তারিখ হচ্ছে দোল পূর্ণিমা। তাহলে সন্ন্যাস নিয়েছিল কবে? জানি না, অনেকেই জানি না। পয়লা মাঘ, মাঘ মাসে 1 তারিখ হচ্ছে মহাপ্রভুর সন্ন্যাসের তারিখ। 48 বছর তার প্রকট কাল, মানে 48 বছর আমাদের চোখের সামনে ছিলেন। যেমন আমরা একটু পড়াশোনা করলে জানতে পারি ভগবান শ্রীকৃষ্ণ কতদিন লীলা করেছেন? 125 বছর। তার মধ্যে বৃন্দাবন লীলা 11 বছর কয় মাসের মধ্যে বৃন্দাবন লীলা বিশ্রাম। তেমনি গৌর লীলা করলেন মাত্র 48 বছর, 50 বছরও হয় নাই। 24 বছর নদিয়া লীলা, 24 বছর সন্ন্যাস লীলা। যে 24 বছর পূর্ণ হলো, মনে মনে ভাবলেন আমি সন্ন্যাস নেব, ঘর ছাড়লেন। যার জন্য শাস্ত্রে লিখলেন 24 বছর শেষ যেই মাঘ মাস, তার শুক্ল পক্ষে প্রভু করিলেন সন্ন্যাস। শুক্লপক্ষে সন্ন্যাস নিয়েছিলেন। 24 বছর বয়স, মাঘ মাসের 1 তারিখে সন্ন্যাস নিয়েছেন। ঘর ছেড়েছিলেন আগের দিন রাত্রে, মানে পৌষ সংক্রান্তি, যেদিনকে ঘরে ঘরে আমরা কি তৈরি করি গো? মায়েরা দেখাতেই বুঝে নিয়েছেন, পিঠে পার্বণ। সেই দিন রাত্রে গৌর আমার ঘর ছাড়লো। সকালে লাউয়ের পায়েস খেলেন, দুপুরবেলা ঘর ছাড়লো। খালি গা, রাতের অন্ধকার, মাঘ মাসের কনকনে ঠান্ডা। ভাবুন, বলে গায়ে চাদর ছিল না, বলে কি করে থাকবে? একটা মাত্র ধুতি পরা, গায়ে একটা চাদর ছিল। তিনি তো শয়নে ছিলেন মা বিষ্ণুপ্রিয়ার সঙ্গে। চাদরের অংশটি মা বিষ্ণুপ্রিয়া দেবীর হাতের মুঠোই ছিল। ছাড়িয়ে নিতে গেলে তো ঘুম ভেঙে যাবে, আশা তো হবে না। তাই ওড়নাটা ফেলে এলেন, ছেড়ে দিয়ে এলেন ঘরের মধ্যে। তিনি জগৎকে শিক্ষা দিলেন এই আচরণের মধ্য দিয়ে। যারা গৌর গোবিন্দ পেতে চাও, যারা কৃষ্ণ বলে কাঁদতে চাও, এই যে মায়ার চাদর জড়িয়ে রয়েছে, মায়ার চাদরটা রেখে এসো, লইলে হবে না। এই মায়া তোমায় করতে দেবে না, এটা হচ্ছে কলির নিয়ম। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কলি আপনাকে হরিনাম করতে দেবে না। দেখবেন কেউ না কেউ আপনাকে বাধা দেয়। বাধা দেয় না বাবা? যখনই আপনি মনে করলেন জব করতে বসবেন, আমাকে তো বহু লোকে বলেন দাদা আপনি বলছেন জব করতে, কি করব?
ঠিক কেউ নাকি হয় মা ডাকছে বাবা খেয়ে যা, নয়তো মাকে ছেলে ডাকছে মা তাড়াতাড়ি খেতে দাও অফিস যাব, বৌমা ডাকছে আনাজগুলো বানিয়ে দিন জব পরে করলো হবে, নাতি ডাকছে স্কুলে নিয়ে চলো, হলো না। আপনি মনে মনে ভাবলেন দৌড় এই সময় হবে না, দরকার নেই, বেলা 3টের সময় করব, আগে ঝামেলা মিটল, বাইরে ঝামেলা বন্ধ হলো, ঘরের মধ্যে ঢুকলেন দরজায় ছিটকিনি দিয়ে দিয়েছে। এইবার কিন্তু আপনাকে একজন ডাকবে, কে বলুন তো? যাকে কেউ ডাকার নেই তাকে কিন্তু একজন ডাকে, কে? এই যে মানুষের পকেটে পকেটে থাকে, মোবাইল বেজে উঠলো, হয়ে গেল জব, মাথায় উঠে গেল, বলে বেশ মোবাইলটা সুইচ অফ করে দিলাম, ঘরে ছিটকিনি দেবে, এবার তো জব করি, বলে এইবার যখনই জব করতে বসবেন না, করে দেখবেন যারা করেন না আগামীকাল করবেন, আর যারা করেন তারা আমার সঙ্গে একমত, আমাকে সমর্থন করবেই তারা। যে কথা আপনার কোনোদিন মনে হয় না ওই সময় আপনার মনে হবে। আমার তো মনে হয় যখনই জব করতে বসি তখনই মনে হয় রে ওই হরিসভায় এই টাকা বললাম, আরো 5-6 হাজার টাকা বেশি বললে ভালো হতো। বলে তাহলে তাড়াহুড়ো, বলে তাড়াহুড়ো করলে তো হবে না, এক একটা জায়গায় গিয়ে দেখি বাপরে বাপ কি তাড়াহুড়ো করে, হয়তো তাদের বাড়িতে রয়েছি, বলে এখন কি করবেন মা, বলে রান্না বান্না হয়ে গেছে একটু জবটা করে নি, শুনতে পাচ্ছি পাশের ঘর থেকে ঠাকুর ঘরে ঢুকেছে, বাপরে বাপ কি তড়ি ঘড়ি। মনে রাখবেন এখানে কারকার কারকার মর্মর, ওখানে করকার মর্মর শুরু হয়ে যাবে। এই জন্যই কিন্তু আমাদের আশা, গৌর গোবিন্দ ভজনের জন্য আসা, কিন্তু তা দেখুন ঠাকুরকে সময় দিলাম 3 মিনিট, বাদ বাকি সময় এই সংসারের চিন্তা। গৌর সুন্দর তাই নিজের আচরণ দিয়ে শিক্ষা দিলেন, আমাকে যদি পেতে চাও এই মায়ার চাদরটাকে খুলে ফেলো, নিত্য শুদ্ধ মুক্ত হয়ে তোমরা আমাকে ডাকো। বলে তাহলে সংসার করো, কোনো বাধা নাই, কিন্তু সংসারের পাকটা যেন গায়ের মধ্যে লেগে না যায়। রঘুনাথ দাস গোস্বামী পাদকে মহাপ্রভু বলেছিলেন, রঘুনাথ মর্কট বৈরাগ্য না করার লোক দেখাইয়া যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। সংসারে থাকো, সাধু হতে হবে এমন কথা আমি বলছি না, সংসারে থাকো, কিন্তু সংসারের ওই পাকটা যেন গায়ে না লাগে। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বললেন না, বাবা সংসারে থাকবে পাকাল মাছের মতো হয়ে, পাকাল মাছ পাকে থাকে কিন্তু পাক থেকে উঠলে পাক আর গায়ে লাগে না, আমাদেরকেও ঠিক সেরকম করতে হবে। আসল কথা কি জানেন, এই কথাগুলো আমি আপনাদের বলছি কিন্তু আমার নিজেরই এসব কথাগুলো আমি মানতে পারি না। বলি আমরা অনেক কিছু, জানি আমরা অনেক কিছু, কিন্তু মানতে পারি না। যাই হোক, মহাপ্রভু তখন ঘর থেকে বেরোলেন, কোথায় গেলেন? নিদয়ার ঘাট পার হয়ে গেলেন কাটোয়া, মানে তখনকার দিনে নাম ছিল কাঞ্চননগর, বর্তমানে নাম হয়েছে কাটোয়া। কাঞ্চননগর কেন? সোনার ব্যবসাটা ভালো ছিল। গেলেন গুরু কেশব ভারতের কাছে, গুরুদেবের কাছে গিয়ে বলছে, গুরুদেব আমি এসেছি, আমায় মন্ত্র দিন, আমায় সন্ন্যাস দিন। গুরুদেব তাকিয়ে বললেন, নিমাই এইটুকু মাত্র 24 বছর বয়স, না 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 না, এখন সন্ন্যাস নেবে কি, সময় হয় নাই, ফিরে যাও, সময় হলে এসো, এখন সন্ন্যাস নিয়ে রক্ষা হবে না। যখনই বলেছে সময় হলে এসো, মহাপ্রভু বলছে, গুরুদেব কোনো মানুষ কি বলতে পারে কখন তার সময় হয়? এই মুহূর্তে আমার শরীরে প্রাণটা আছে, পরের মুহূর্তে যদি না থাকে আমার তো হলো না। গুরুদেব আমি শুনেছি শিশুকালে ভজে কৃষ্ণ, কৃষ্ণ পাওয়ার আসে, যৌবনেতে ভজে কৃষ্ণ, কৃষ্ণ আসে কি না আসে, বৃদ্ধকালে ভজে কৃষ্ণ জমের তরাস। ফিরিয়ে দেবেন না গুরুদেব, কৃপা করে সব ছেড়ে এসেছি শুধু আপনার জন্য, কর্ণে মন্ত্র দিন, আমি যে কৃষ্ণ পেতে চাই। এত তীব্র বিরহ, এত কৃষ্ণ প্রেমের উন্মাদনা, যাও তুমি যোগ্য লোক। বাহ, তোমার অনুরাগ দেখে আমি মুগ্ধ হলাম, আমার মুগ্ধ করেছে তোমার এমন আকুলতা। ওই গঙ্গার ঘাটে একজন নাপিত আছে, ওর নাম মধু নাপিত, ওর কাছে মস্তক মুন্ডন করে এসে, মানে মাথা নাড়া করে এসে, কি অপূর্ব লীলা দেখুন। মহাপ্রভু গেলেন মস্তক মুন্ডন করতে, মধু এই একটি ডাক যেন কান দিয়ে মনের মধ্যে পৌঁছে গেল, হৃদয়ে স্পর্শ করলো। কে? আহা, এত সুন্দর মানুষ পৃথিবীতে হয়, যেমন দেখতে তেমনি মুখের নিষ্ঠাতা, তেমনি ডাক। আহা, মন কি সুন্দর, চাঁচর চিকুর কেশ, আহা, আকর্ণ বিস্তৃত নয়ন, জ্যোতি যেন ঠিকরে পড়ছে, মনে হয় ব্রাহ্মণ সন্তান হবে। আবার মনে মনে চিন্তা করছে, নাপিত উনি অত সুন্দর, তো আমার কি এসে গেল? আর ঠাকুর কি করবেন আপনি? মধু আমার মস্তক মুন্ডন করে দাও। মস্তক মুন্ডন? কে মরেছে আপনার, মা না বাপ? মধু আমার কেউ মরে নাই, আমি নিজেতে নিজেই মরেছি, দিবা রাত্র কৃষ্ণ বিরহ অনলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। জানো মধু,
24 বছর বয়স হয়ে গেল, এখন আমি কৃষ্ণ পেলাম না, এখন আমি গোবিন্দ পেলাম না। ও বুঝেছি, সাধুর দলে মিশে সাধু হতে চাও, তাই না? ঠিক ধরেছ, আমি সাধু হব। দাও না মধু, এই কেশটা মুন্ডন করে দাও। বেশ, তুমি ওই গঙ্গার জলে মাথাটা ভিজিয়ে এসো, তাহলে খুঁট টানতে পারবো না। দেখুন, মাথা না ভেজালে তো খুঁট টানা যাবে না। মাথাটা ভিজিয়ে এলো, যেই মাথাটা ভিজিয়ে এসেছে, বসো এখানে বসো। ধার দেওয়া খুঁট, কিছুক্ষণ আগে ধার দিয়েছি। যতবার টানতে যাচ্ছে একটা কেশও স্পর্শ করতে পারছে না, মানে টানতে পারছে না, একটা চুলও সরাতে পারছে না। বারবার করছে, মনে মনে ভাবছে এই রে, বড় গরম করে বললাম মাথাটা ভিজিয়ে এসো, তো একটা কেশও টানতে পারছি না। মহাপ্রভু হাসলেন, মধু খুঁট চলছে না? আগে না, এই কিছুক্ষণ আগে ধার দিয়েছি, বিশ্বাস করুন। শোনো, ওই খুঁট চলবে না, খুঁট চালাবার নিয়ম আছে। বলে দিন আমাকে কিভাবে চালাবো। শোনো, তোমার ওই খুঁট আমার দক্ষিণ চরণে, মহাপ্রভু বলছেন আমার দক্ষিণ চরণে মানে ডান পায়ে বৃদ্ধাঙ্গুলিতে, বুড়ো আঙুলে একবার স্পর্শ করিয়ে নাও তো, একবার ছুঁয়ে নাও তো, দেখো তো খুঁট চলে কিনা। ধার দেওয়া খুঁট চললো না, তোমার ডান পায়ের বুড়ো আঙুলে কি এমন আছে? আহ মধু, বিশ্বাসে মিলায় কৃষ্ণ, তর্কে বহুদূর, দেখো না হয় কিনা। এই মহাপ্রভুর কথা শুনে মধু নাপি ধার দেওয়া খুঁট যেই দক্ষিণ চরণের বৃদ্ধাঙ্গুলিতে স্পর্শ করিয়েছেন, চিৎকার করে উঠলেন, প্রভু এ আমি কাকে দেখছি? শঙ্খচক্র গদা বদ্ধ ধ্বজ অঙ্কুশ। প্রভু তুমি কি সেই শঙ্খচক্র গদা বদ্ধ ধারী? তুমি কি সেই নারায়ণ? তুমি কি সেই ব্রজের ব্রজেন্দ্র নন্দন? মধু, যা দেখলে না তার নিজের অন্তরে রাখো, এই কথা কাউকে বলতে যেও না। তুমি তো জানলে আমি কে। শোনো, তোমাকে আমি বলে দিই, এই যে আজকে আমার মাথা ন্যাড়া করছো, মুন্ডন করছো, ভবিষ্যতে আর কোনোদিন কারো মস্তক মুন্ডন করবে না। এই ক্ষৌরবৃত্তি তুমি ছেড়ে দাও, এই গঙ্গার তীরে মিষ্টান্নের ব্যবসা করো। আর আমি তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করি। আমি তো তোমায় কোনো পয়সা দিতে পারবো না, কিছুই নিয়ে আসিনি সঙ্গে করে। তোমায় প্রাণ ভরে আশীর্বাদ করি, দুর্লভ কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হোক। শুনলেন কি আশীর্বাদ করলো? দুর্লভ কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হোক। যে প্রেম ভক্তি পাবার আশায় আজও ব্রহ্মা কাঁদে, শিব কাঁদে, নারদ কাঁদে, কত গন্ধর্ব কিন্নর কিন্নরী অত সহজে পেয়ে গেল। আমার সঙ্গে সঙ্গে থাকো, মহাপ্রভু বলে দিলেন। বেশ, এই মহাপ্রভুকে স্নান করালেন, মস্তক মুন্ডন করে স্নান করিয়ে দিলেন। গুরুদেবের কাছে এলো, গুরুদেব কানে মন্ত্র দিলেন, একটাই বস্ত্র দিলেন। দেখুন মহাপ্রভুর কিরকম নিয়ম, ভেতরে পড়েছেন ডোর কৌপিন, তার উপর বহির্বাস, এই কোমর থেকে হাঁটু, হাতে দিয়েছেন দণ্ড, বা হাতে কমণ্ডলু, মাথায় কোনো শিখা নাই, গলায় পৈতে নাই, কপালে তিলক নাই, গলায় মালা নাই। গুরুদেব কানে কানে মন্ত্র দিয়ে বললে, শোনো নিমাই, সন্ন্যাসীর জীবন বড় কঠিন। একটি গাছের তলায় এক রাতের বেশি কাটাবে না, গাছের প্রতি মায়া এসে যাবে। সন্ন্যাসীর মায়া থাকা উচিত নয়। বালিশে মাথা দিয়ে শয়ন করবে না, হাতটাকে অবলম্বন করবে। কতক্ষণ বিশ্রাম করবে? মাত্র 2 দণ্ড। 1 দণ্ড মানে 24 মিনিট, 2 দণ্ড মানে 48। ওর মধ্যে স্নান, ওর মধ্যে খাওয়া, ওর মধ্যে ঘুম, ওর মধ্যে বিশ্রাম। বাদ বাকি সময় 23 ঘন্টা কৃষ্ণ চিন্তা। বললে বেশ গুরুদেব আমি আসি। বলে দাঁড়াও, নামটা পরিবর্তন করে দিই। গুরুদেব আমার নামও পাল্টে দেবে? বলে হ্যাঁ। এই নিমাই নিমাই বলে ডাকলে না, তোমার মায়ের কথা মনে পড়বে, স্ত্রীর কথা মনে পড়বে, নামটা পাল্টে দেবো। গুরুদেব তাহলে কি নাম দেবেন আমার? বলে শোনো, এতদিন নাম ছিল নিমাই, আজ থেকে তোমার নাম আর নিমাই নয়। আজ হইতে তব নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। হরি হরি বল। আজ হইতে তব নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। তব নাম লয়ে এই কলির জীব হবে ধন্য ধন্য। তব নাম লয়ে কলির জীব হবে ধন্য ধন্য। ওগো তব নাম লয়ে, তব নাম লয়ে, তব নাম লয়ে এই কলির জীব হবে ধন্য ধন্য। তব নাম লয়ে কলির জীব হবে ধন্য ধন্য। নাম শ্রীকৃষ্ণ চৈতন্য, নাম শ্রীকৃষ্ণ চৈতন্য, নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। তব নাম শ্রীকৃষ্ণ চৈতন্য, নাম শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য।
নাম হয়ে গেল শ্রীকৃষ্ণ চৈতন্য ভারতী। আমি আসি গুরুদেব। কোথায় যাবে নিমাই? গুরুদেব খোঁজ নিচ্ছেন কোথায় যাবে, বলে বৃন্দাবন। কোন পথে যাবে? শ্রীখণ্ডের পথ। আপনি আমায় আশীর্বাদ করলেন তো গুরুদেব, প্রাণ ভরে তোমায় আশীর্বাদ করলাম। নিমাই এসো। যেই বলেছি এসো, আর থাকে এত তীব্র বিরহ, কৃষ্ণ প্রেম। কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, আমি কৃষ্ণ পেলাম না। কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, আমি কৃষ্ণ পেলাম না। আমি যার লাগি পাগল হলাম, বলো তারে পেলাম কই। আমি তারে পেলাম কই, আমি বলো তারে পেলাম কই। আমি যার লাগি পাগল হলাম, তারে পেলাম কই, তারে পেলাম কই। না না আমি তারে পেলাম না, কৃষ্ণ পেলাম না, পেলাম না। না না কৃষ্ণ পেলাম না, আমি কৃষ্ণ পেলাম না। তারে পেলাম কই, আমি যার লাগি পাগল হলাম, তারে পেলাম কই, তারে পেলাম কই। আমি বলো তারে পেলাম কই। তার মতো সুন্দর কেহ এই ত্রিভুবনে নাই। তার নয়ন বাঁকা, তার ভঙ্গি বাঁকা, সে যে ত্রিভঙ্গ মুরারি কানহাই। তার মতো সুন্দর কেহ এই ত্রিভুবনে নাই। দেখুন, আমরা কখনো কখনো কাউকে দেখে বলি আমরা অনেক সময় অনেককে দেখে বলি, দেখ রে ছেলেটা কি সুন্দর দেখতে, মেয়েটা কি সুন্দর দেখতে। মনে রাখবেন, হয়তো ভাগ্য বলে বাইরেটা সুন্দর দেখতে, কিন্তু ভেতরটা, অন্তরটা আমার মতো নোংরায় ভর্তি, হিংসায় ভর্তি, রাগে ভর্তি। তাকে তো সুন্দর বলা যাবে না। সুন্দর তিনি যার বাইরেটাও সুন্দর, ভেতরটাও সুন্দর। আর তিনি কে? ওই যে তার মতো সুন্দর কেহ এই ত্রিভুবনে নাই। তার নয়ন বাঁকা, তার ভঙ্গি বাঁকা, সে যে ত্রিভঙ্গ মুরারি কানহাই। না না আমি তারে পেলাম না, পেলাম না, পেলাম না। তারে পেলাম না, আমি তারে পেলাম না। হে কৃষ্ণ করুণা সিন্ধু, তুমি আমায় করুণা করো, তুমি আমায় কৃপা করো, তুমি আমায় কৃপা করো। উন্মাদ চলেছে বৃন্দাবনের পথে, মুখে একটাই কথা, কৃষ্ণ কই আর কৃষ্ণ কই। কিন্তু যে কৃষ্ণ, কৃষ্ণ বলে পাগল, সেই কৃষ্ণের জন্য গোটা নবদ্বীপ কেঁদে আকুল। প্রতিটা লোক নবদ্বীপে কাঁদছে গৌর হারা হয়ে। গোটা নবদ্বীপ যেন শ্মশান, শ্মশান হয়ে গেছে গোটা নবদ্বীপ। নিতাই চাঁদ কাঁদছে, অদ্বৈত আচার্য কাঁদছে, গলাধর পণ্ডিত, শ্রীবাস পণ্ডিত। শুধু তাই নয়, যারা গৌরকে ভালোবাসে তারা তো কাঁদবে, যারা গৌরকে ভালোবাসে না তারাও কাঁদছে। সকলের মুখে একটাই কথা, হে গৌর, হে নদিয়ার চাঁদ, তুমি এই নদিয়ার গগন আধার করে কোন গগনে উদয় হলে। এদের কান্না তবু চোখে দেখা যাচ্ছে, কিন্তু যার কান্না চোখে দেখা গেল না সে হলো মা, সচি মা। কেশটা এলোমেলো, আঁচলটা পথের ধুলায় লুটিয়ে পড়েছে।
নবদ্বীপের পথের ধুলায় লুটিয়ে পড়েছে তার আঁচল। যাকে দেখছে তাকেই বলছে, বলো না আমার নিমাই কোথায়? মা আমার নিমাই নিমাই বলে আকাশ পাতাল একাকার করে দিচ্ছে। বৈষ্ণব মহাজন দেখছে পাশ থেকে, সচি মা কাঁদে নিমাই নিমাই নিমাই, প্রতিধ্বনি কেঁদে বলে, নাই সে তো নাই, নাই সে তো নাই, নাই সে তো নাই। কাঁদে পশু পাখি, কাঁদে তরুলতা, আধারে ভরে নদী যায়। সচিমা কাঁদে নিমাই নিমাই নিমাই, প্রতিধ্বনি কেঁদে বলে, নাই সে তো নাই, নাই সে তো নাই, নাই সে তো নাই। না না, কে বললে এমন করে? না না, বলো না, আমার নিমাই নবদ্বীপে আছে। আমার নিমাই নবদ্বীপ ছেড়ে কোথাও যায় না। কেন আমায় বলছো বারবার সে নাই, সে নাই, সে নাই? বলো না, বলো না, না বলো না। আমার নিমাই আছে, আমি জানি। আমার নিমাই বাধ্য ছেলে, আমার নিমাই আমাকে না বলে কোথাও যেতে পারে না। নিমাই যদি একটু শিবা সঙ্গী না যায়, আমাকে বলে যায়, আর সেই নিমাই সন্ন্যাসটা আমাকে বলে যাবে না? আমি জানি, আমি জানি আমার নিমাই আছে। চিৎকার করে নিতাই চাঁদ দেখে বলছেন, মা মা। কি মা বলে ডাকলি? নিমাই ফিরে এসেছিস? আমি জানতাম। ওই যে শোনো, তুমি না বলছিলে নিমাই নাই? ওই দেখো আমার নিমাই। মা